আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দ্রুত করে শেয়ার করে দিবেন। আমাদের আজকের যে কথাগুলো হবে সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আলোচিত বক্তা রফিকুল ইসলাম মাদানী, যিনি শায়েখে চরমোনাইকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। তার কারণ হচ্ছে শায়েখে চরমোনাই কিছুদিন আগে একটা মাহফিলে গিয়ে তিনি ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে নিয়ে বলেছিল উনি আমার তালই হন, খুব ভালো মানুষ। সেজন্য আসলে মূলত কথা হচ্ছে গিয়ে সে একজন ধর্মীয় পীর, ধর্মীয় একজন আলেম, সে একজন মুরব্বী, দিনের দায়ী। আসলে তার বিষয়ে তিনি একজন, তারপর আব্দুল রহিম আল মাদানী হুজুর, তিনিও একটা কথা বলেছেন খুব কুৎসিত ভাষায়, যেটা শুনে আমি দুইবার কাঁদছি। কারণ একটা মানুষ যদি ভুল করে তার কাছে গিয়ে তারা হচ্ছে আলেম, তারা গিয়ে এটা সমাধান করবে। কিন্তু এই পাবলিক প্লেসে এভাবে একটা লোককে হেনস্থা করা এটা মূল বিষয় না। শায়েখে চরমোনাই কিন্তু প্রায় মাহফিলে উনি বলে থাকেন, আমরা যদি কারো দালালি করি কিংবা আমরা কারো দালাল না, তাহলে আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয়। আসলে শায়েখে চরমোনাই উনি একজন নায়েবে রাসূল, ওনার বিরুদ্ধে আসলে কথা বলা আমি মনে করি এটা ঠিক হয়নি। বর্তমানে আমরা ঐক্য হব কী করে? বাংলাদেশের যত আলেম ওলামা আছেন, আমি মনে করি সবাই চরমোনাই হুজুরের কাছে এসে তার নেতৃত্বে আপনারা সবাই আসেন, না হয়তো ইসলামী হুকুমত পশ্চিমকালেও দেখতে পারবেন না। আর শায়েখে চরমোনাই কিন্তু খুব ভালো মানুষ। আমি রফিকুল ইসলাম মাদানী হুজুরকে বলবো, আব্দুল রহিম আল মাদানী হুজুর ওনাকেও বলবো, গৌলবী হুজুরকেও আমি বলবো, আপনারা যারা নিজেদের মধ্যেই কাদা ছড়াছড়ি করতেছেন, আসলে কাজটা ঠিক না। পাবলিক হাসতেছে, আপনাদের কথা শুনে পাবলিক হাসতেছে যে নিজেরা লাগুক, আমরা তামসা দেখব। যদি শায়েখে চরমোনাই কোনো অপরাধ করে থাকে, তারা তো প্রায় সময় বলে আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদের কোরআন সুন্নাহ দিয়ে আমাদেরকে ধরিয়ে দাও, আমরা সংশোধন হয়ে যাব। তারপর আপনারা কেন এই পাবলিক সিটিতে এই কথাগুলো পাবলিক প্রচার করতে আছেন? আমি বাংলাদেশের সমস্ত ওলামাই কেরামদেরকে বলবো, চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে আসুন। সামনে নির্বাচন আসতে আছে, আমরা চাই এই দেশে কোরআনের আইন দিয়ে এই দেশ চলুক, কোরআনের শাসন এই দেশে আসুক। কিন্তু আমরা যারা এই আলেমরা কাদা ছড়াছড়ি করতেছি, এর পরিণতি আসলে আমার মনে হয় না যে সেটা সামনে ভালো হবে। চরমোনাই পীর সাহেব হুজুর একজন ভালো মানুষ, তার আব্বা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ছিলেন একজন ভালো মানুষ, তার আব্বা সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই উনিও ছিলেন একজন ভালো মানুষ। বর্তমানে যে পীর আছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, উনি খুব ভালো মানুষ। ওনার নেতৃত্বে এই বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশটা উনি পরিচালনা করছেন। নাইবে আমির শায়েখে চরমোনাই ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, ওনার দ্বারা এই বাংলাদেশে অনেক দাড়ি কাটা দাড়িওয়ালা হয়েছে, অনেক নামাজি হয়েছে, অনেক গাঁজাখোর ভালো হয়ে গেছে, মদখোর ভালো হয়ে গেছে। আমরা কি করেছি? তোমার আমার কথায় কয়জন লোক ভালো হয়েছে, দিনের পথে এসেছে? আমরা কার সমালোচনা করি? তাই আসুন, আমি বাংলাদেশের সমস্ত ওলামাই কেরামদেরকে বলবো, আসুন চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে সবাই আসুন, এই দেশটাকে সুন্দর মতো আমরা পরিচালনা করি। এই দেশে ইসলামী হুকুমত যদি আনতে চান এবং দেখতে চান, তাহলে চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে সবাই আসতে হবে এবং আসুন।